এক রাতে প্রিয়া তার ঘরে ঘুমাচ্ছিল। একজন চোর তার বাড়িতে প্রবেশ করেছিল। সে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলো, চোর চোর করে। চোর যা করতে এসেছিল সেটা সে করে চলে গেল। প্রিয়া ততক্ষণে গোয়েন্দা আকাশকে ডাকে এবং ঘটনাটি বর্ণনা করে। তিনি আরও উল্লেখ করেছিলেন যে আমি চোরের একটি ছবি তুলেছিলাম, তবে অন্ধকারের জন্য ছবিটি কালো হয়ে গেছে। আকাশ ছবি দেখে 6 জনকে অনুমান করেছিলেন। এই 6 জনের মধ্যে কে চোর? এ, বি, সি, ডি, ই, এফ। উত্তরটি হবে ডি, কারণ তোমরা যদি ছবিটি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে চোরের কিন্তু বোধ ছিল না, এবং ছবিতে সকলেরই কিন্তু বোধ ছিল, তাই উত্তরটি ডি ব্যক্তিটি হবে। আমার মতো আপনাদেরও উত্তরটি যদি ডি হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। এরপরে ভারী বর্ষা আসে। এমনই একটি বর্ষার রাতে গোয়েন্দা আকাশ একটি চোরের অনুসরণ করছিলেন। চোর অনেক দ্রুত যাচ্ছিল, তাই আকাশকে পিছনে ফেলে রাখতে সক্ষম হয়েছিলেন। তারা একটি স্কুলের ভিতরে লুকিয়ে যায়। যেহেতু চোরটি একটা মুখোশ পরেছিল তাই আকাশ তার মুখ দেখতে পাননি। আকাশ যখন স্কুলে গিয়েছিল তখন তিনি 3জন ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন। আকাশ জিজ্ঞাসা করার পর 3জনই অস্বীকার করেছিলেন যে আমরা কেউ চুরি করিনি, আমরা সকাল থেকে লাইব্রেরিতে পড়াশোনা করছিলাম। আকাশ জানতো এর মধ্যে একজন চোর। আপনি কি অনুমান করতে পারেন চোরকে? এ, বি, সি। তো বন্ধুরা, উত্তরটি হবে খ ব্যক্তিটি চোর। তিনি দৌড়ানোর সময় বৃষ্টির জলে প্যান্টার কিছুটা অংশ ভিজে গিয়েছে, এটা দেখে আকাশ বুঝেছিলেন দ্বিতীয় ব্যক্তিটি চোর। কেউ রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ থেকে একটি মূল্যবান পাথর চুরি করে নিয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্র তার 4টি সেনাবাহিনীকে সন্দেহ করেছিলেন এবং তাদের দুর্গে নিয়ে আসে। তারা 4জনই নির্দোষ বলে দাবি করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র চোরকে ধরার সমাধান বের করেছিলেন। তিনি প্রতিটি সেনাবাহিনীকে একটি করে লাঠি দিয়েছিলেন এবং বলেছিলেন, এগুলি আমার জাদু লাঠি। এই লাঠিগুলি যে ব্যক্তি চোর তার বাড়িতে 2 ইঞ্চি বাড়বে। 4জন ব্যক্তি তাদের সাথে লাঠি নিয়ে বাড়িতে যান। পরের দিন 4জন ব্যক্তি লাঠি নিয়ে হরিশ্চন্দ্রের প্রাসাদে এসেছিলেন। তাদের দিকে তাকিয়ে রাজা বুঝতে পেরেছিলেন চোরকে। আপনারা কি অনুমান করতে পারেন চোরকে? এ, বি, সি নাকি ডি? আপনার জন্য সময় রইল 5 সেকেন্ড। বন্ধুরা, আপনারা কি উত্তরটি পেলেন? যদি পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে যাবে। আর উত্তরটি হবে 4 নম্বর ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি ভেবেছিলেন যে লাঠিটি সত্যি সত্যি 2 ইঞ্চি বাড়বে, তাই সে 2 ইঞ্চি কেটে রাজার কাছে নিয়ে গিয়েছিলেন।